এই তেলে মনে করেন তার 1 আনা বা 8 আনা লিটারে কম হলো, তো গোটা 5 বছরে মিলে মনে করেন যে 5,000 টাকা তার সেভ হলো বা 10,000 টাকা। আর হাসপাতালে নিলে প্রথম শোয়ানোর আগেই বলবে যে দেন 10 লাখ টাকা দেন, নাহলে আপনার হার্ট ওপেন করবো না। তাহলে আলটিমেটলি তো তার ক্ষতি করলেন। তো মানুষকে কি এটা 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 একটু বেশি খাইছে। এই যে এটাতে লাগানো তো রাখো, আমি দেখি আগে রাখো। এটা হচ্ছে ফার্টিফাইড পাম অয়েল। হ্যাঁ, কত করে বিক্রি করেন এটা? এটা স্যার এটা মানে এটা বাইরে থেকে পছন্দ স্যার। বাইরে থেকে পড়ার পরে এটার মধ্যে শক্ত করে বন্ধ করছে কে? এইটা স্যার কোম্পানিরা করে। তাহলে বাইরে থেকে কেমনে বাইরে থেকে কোম্পানি এসে এখানে টাইট করছে? মনে হয় বাইরে থেকে ঘুরি পড়ছে। এখানে কোনো লেভেল থাকে না স্যার। আপনার বাড়ি কোথায়? আপনি তো মিথ্যা কথা বলতেছেন। এখানে আমি টান দিলাম, এটার মধ্যে শক্ত, এটা কি করছে? এটা কি বাইরে থেকে এসে করছে? এই যে এটার কোন আজে ছিঁড়ে গেল। না বুঝে কথা বলবেন না। 1 2 নম্বরে মিথ্যা কথা বলবেন না। না স্যার আসলে কোনোদিন দেখিনি আজকে। হ্যাঁ, এইভাবে করে আপনার এই কোনো মানুষ আপনাকে ভালো লোক বলবে না, ভালো লোক বলবে না। এটা কি তেল? সুপার মানে পাম অয়েল। পাম অয়েল। এটা কি? এটা সয়াবিন। 2 নম্বর সয়াবিনটা দেন তো। কার কাছে আছে? তারা, আপনারা করেন না। এটা কি? এটাও সুপার। এখন এটাও সুপার যদি হয়, এটা তো এদিকে থাকা উচিত রে ভাই। হ্যাঁ, কি তার মানে আপনাদের মধ্যে উদ্দেশ্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। এইখানে যে আসবে তাকে এইটার সাথে এটা মিশিয়ে দিয়ে দিবেন, না হলে কেন? এটা তো আলাদা থাকবে, পৃথক থাকবে। কি তেল এগুলা? পাম অয়েল। আপনারা সয়াবিন বিক্রি করেন না? খোলা আপনি বিক্রি করেন? কাদের কাদের বিক্রি করেন? না, কোন কোন উৎপাদক, কোন কোম্পানির? সিটি মিলে। হ্যাঁ, সিটি গ্রুপের। সিটি গ্রুপ তীর। তো এখন আজকে নাই কেন? শেষ হয়েছে, আমি দাম একটু খোলা বাজার। এটার মধ্যে এগুলা কি? এটা খালি হিসেবে খালি ড্রাম তেলের। এই যে দেখেন, এই যে জিনিসগুলা, এগুলো তো ভিতরে কিছু আছে না? এই ধরনের আছে ড্রামের মধ্যে? ভিতরে যাই না, উপরে থাকে। ভিতরে আছে কিনা জানেন না? আমরা একটু দেখি ভিতরে, একটু খোলাতে দেখি। এটা খোলাতে দেখি। হ্যাঁ, দেখছি। এটা একটু খোলাতে দেখি ভাই। তুমি একটু খোলো, মানে ভিতরে আমরা দেখবো কি করে? খোলা যাবে না। এটা টর্চ আছে না? টর্চ এটা বাইরে যা দেখছি। কই হারান বাবু, আসেন সামনে আসেন। আমরা বাইরে থেকে বুঝতে পারছি, এই যে এগুলো থেকে বুঝতে পারছি, এগুলা যে তেল যারা নেয় ওগুলা কি অবস্থা। এই যে এগুলো আপনি দেখেন, এটা দেখলে কেউ খাবার তেল নিলে সে তো এমনি অসুস্থ যাবে, দেখে অসুস্থ যাবে, হবে না? আপনি নেবেন? আপনাকে যদি এটা মিশিয়ে আমি দেই, তাহলে আপনি যা নিজের জন্য ঠিক মনে করেন না, অন্যদেরকে দেওয়া তো এটা ঠিক না। এটাকে আমি ভুল বললে বলেন যে না, আপনার কথা ভুল। তো এখন এগুলো কিভাবে বন্ধ করবেন? এগুলো সব জায়গায় হচ্ছে, হঠাৎ করে এক জায়গায় আসলাম, এটার অর্থ এই নয় যে অন্যরা সব ভালো। কেমন? আপনারা এই ধরনের পচা এবং মানে বলা যায় যে এটা দেখলে কোনো ব্যক্তি এটা কেনা উচিত না। আজকে যেটা আমরা আলোচনা করলাম, হ্যাঁ, বেটার হলো যে আপনার শুদ্ধ তেল, প্যাকেটজাত অথবা ওই যে টিনজাত, এটার আস্তে আস্তে বিক্রির দিকে যান। এবং আমরা এখানে আসলাম দেখতে যে আমরা কি সত্য বলছি না মিথ্যা বলছি। আমরা এটা সত্য পাচ্ছি যে এই তেলে মনে করেন তার 1 আনা বা 8 আনা লিটারে কম হলো, তো গোটা 5 বছরে মিলে মনে করেন যে 5,000 টাকা তার সেভ হলো বা 10,000 টাকা। আর হাসপাতালে নিলে প্রথম শোয়ানোর আগেই বলবে যে দেন 10 লাখ টাকা দেন, নাহলে আপনার হার্ট ওপেন করবো না। তাহলে আলটিমেটলি তো তার ক্ষতি করলেন। এখন বললেন সে কিনে কেন? আপনি না থাকলে সে কিন্তু, তাহলে আপনি আনবেন না।
তাইলে কতদিন পরে আমরা শুদ্ধ তেল পেতে পারি সবাই এরকম এসে, এটা যদি আপনি একটু বলতেন কতদিন পরে ওনারা সঠিক জায়গায় যাবেন? না দেন, আমি জোর করছি না। ওনারই দায়িত্ব নেক্সট স্যার, এক সময় ওরা ওটাই বলছি। আমাদের মার্কেটটা ফ্রি করে এই ফেলবে। সোসাইটি আমাদের ইউনিটি আছে, না, এটা তো আমি বিশ্বাস করি। আমাদের এবং কতদিন আমরা পরে আসবো আপনি যেদিন বলবেন। আমরা পারবো, আমরা বন্ধ করে দিতে পারবো, ফাইন, হ্যাঁ, কিন্তু কিন্তু কি সমস্যা হ্যাঁ এইটা, সেটা আমরা শুনবো। হ্যাঁ সেটা বলবো, আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, কি এখন সমস্যা এখন এবং আমাকে কি হেল্প করতে হবে, আমাকে কি সহযোগিতা করতে আচ্ছা, হবে, সেটা আপনি বলবেন, আমাকেও বলবেন। ওই যে আমাদের এডিসি সাহেব আছেন, ওখানে গেলেও আমরা ওদের থেকে তথ্য পাবো। জি এখন হলো যে এত কিছু মেনে নিয়ে জি সমস্যা যেটা তথ্য সেটা আমরা অ্যাড্রেস করব। জি এখন এইভাবে বাজারে এই যে ভোজ্য তেল, যেটা আমরা ওখানে কিন্তু আলোচনা করছি যে কক্সবাজার একসময় ড্রাম মুক্ত থাকবে, কারণ ড্রাম তেলে, খোলা তেলে মানুষের অনেক কষ্ট হচ্ছে, এরা বুঝতে পারছে না। হ্যাঁ, 10 বছরে যা সাশ্রয় হয় 10 দিনে তা চলে যায়, এবং তখন জমি জমা বিক্রি করতে হয়, কারণ ওরা তো ক্ষমা করে না। মানুষ স্যার বেড়াতে এসে রোগ নিয়ে যাচ্ছে। এটাও একটা বিষয়। এখন সেক্ষেত্রে 1 মাস, 2 মাস, 3 মাস আপনি যা বলেন সেটা আমি মেনে নেব। কতদিন পরে এটা হতে পারে? না হতে পারে, এটা তো আমরা আজকে বললে আজকেও বন্ধ হবে না, আজকে আমরা না, জোর করবো না, জি। কিন্তু আমাদের যে কি করতে হবে জি। এইটার উপরে করে আমরা উইদিন 3 মান্থ আমরা ইনশাল্লাহ আপনারা 3 মাসের মধ্যে আশা করেন ইনশাল্লাহ যে এটা চলে যাবে, তাহলে আমি 3 মাস অপেক্ষা করব। এটা তো আপনার সাথেও আমার হবে আপনার না, তা তো হবে। এখন 3 মাস আমরা আপনার 3 মাস তো আপনার মুখে বললেন। জি জি ঠিক আছে, আমি আরো 15 দিন আপনাকে বাড়াই দিলাম, 3.5 মাস। তারপরে তো আপনাদের দেখলেন তো, সব ব্যবসায়ীকে আমরা বলবো যে ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে বা ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা 3.5 মাস আপনাদেরকে একটু সময় দিলাম, এর মধ্যে দিয়ে আপনারা পুরো খোলা তেল বিক্রি বন্ধ করে দেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা বলতে পারি। ইনশাল্লাহ আমরা আচ্ছা, পারবো ইনশাল্লাহ। এটা আমরা সাক্ষী থাকলাম আমি, আপনি এটা বাস্তবায়ন করবেন, ডিসিকে বলবো। এগুলো সব হলো তেলের ড্রাম নাকি সয়াবিনের, না? আচ্ছা, এগুলো কোন কোম্পানির সয়াবিন? আপনি কি আমি গোডাঙ্গের ওই দোকানে ওই ম্যানেজার আসছে? এখানে স্টিকার আছে স্যার, এটা হিপসা ফিলিং কর্পোরেশন টিকে অথবা টিকে গ্রুপ স্যার। টিকে গ্রুপ, না? এটা নতুন লাগাইছে। হুম, কিন্তু এটা তো আসলে স্টিক করে দেওয়া উচিত, তাই না? এইটা রিসেন্টলি লাগাচ্ছে, আগে লাগায় নাই তো। আপনাদের এটা আমাদের চাপের কারণে লাগাচ্ছে। ঠিক আছে, ইট ইজ এ কাইন্ড অফ আগে এগুলো ইমপ্রুভমেন্ট। লাগাই নাই। হ্যাঁ, আগে দেখি নাই। হ্যাঁ, ইসলাম আলাইকুম। এটা ম্যানেজার আপনি? কি নাম? ইয়ার মোহাম্মদ। আচ্ছা, এখন ঘটনা হলো যে এগুলো তো আপনার সব সয়াবিন, না? না, কি সয়াবিন না। এগুলো কি এখানে সয়াবিন আছে। সয়াবিন কোনটাতে দেখান তো একটু। এইটা, এগুলো পাম অয়েল, না? এখানে তো ওই লেখা আছে। না, লেখা আছে, কিন্তু ওই উনাকে যখন বললাম, জি উনানে আমাকে সোয়াবিনের এখানে নিয়ে আসছেন, উনাকে তো অবিশ্বাস করতে পারি না। জি জি। এখন আপনি আসার পর আবার ভিন্ন রকম তথ্য দেখতেছি। না না, ভিন্ন এখানে হ্যাঁ। এখানে এখন আচ্ছা, বাইরে থেকে এখন সয়াবিন কয়টা আছে আপনার এখানে? কি পরিমাণ আছে দেখি, আপনি আসেন তো। কি পরিমাণ আছে সয়াবিন ড্রাম? 17 ড্রাম। এই লাইনের 17টা ড্রাম। আচ্ছা, প্রথমত বাহ্যিকভাবে দেখেন, এইটা যদি দেখে কোনো ব্যক্তি, হ্যাঁ, এত ময়লা, এত এগুলো ইত্যাদি, আমরা ওই ওয়াশ করে ওইখান থেকে হতাশা একটু ধন্যবাদ। আপনারা ওয়াশ করছেন, আমি বিশ্বাস করি, আচ্ছা, কিন্তু তো কোনো কাজ হলো না। এখানে ওই মাটি দিয়ে আবার আনতে হয়। তো এখন আলটিমেটলি তো ময়লাটা রয়ে গেল। কিন্তু আপনি কি জানেন আলাদা একটা আইন আছে যে ড্রামে তেল ব্যবহার করা যাবে না? আপনি কি জানেন? এটা তো- জানেন কি না? না, এটা তো কিছুদিন আগে বলা হয়েছিল ডামের তেল এটা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পরে তো এর আর অ্যাক্টিভেট নেই। একটা আইন করলে তো অ্যাক্টিভেট হয়, এটা আপনি অ্যাক্টিভেট করে ফেলেন। না, আমি না, শুধু এটা তো বাংলাদেশ আর কেউ জানে না, আপনি করে ফেলেন। ঠিক আছে, আমি চেষ্টা করব, হ্যাঁ, আমি চেষ্টা করব। এটা করে ফেলেন। 2 নাম্বার হলো যে ওই যে এগুলো দেখে আমরা কক্সবাজারে একটা আমরা এই সচেতনতামূলক, আপনারাও ছিলেন, আপনাদের পক্ষে উনি ছিলেন,
সেটাতে আমরা বলছি আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে কক্সবাজারকে আপনারা ড্রাম মুক্ত করবেন। ড্রাম মুক্ত বলতে ড্রাম আর থাকবে না। না এইভাবে এটা যদি আইন যদি অ্যাক্টিভেট হয় আমরা অবশ্যই বন্ধ করব। হ্যাঁ, ওনারা বলেছেন এগুলো দেখে আমরা মোটামুটি এখনো নিশ্চিত যে খোলা তেল দারুণভাবে ব্যবহার হচ্ছে, বুঝছেন? আচ্ছা, ওটা পরে পড়েন, ওটা পড়ার জন্য অনুরোধ করবো সবাইকে নিয়ে। ব্যবহার হচ্ছে, এটাতে ক্ষতি হচ্ছে মানুষের, আপনারও ক্ষতি হচ্ছে। একদিকে হলো যে আপনার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে, আরেকদিকে হচ্ছে আপনি জানেন না, আপনি হয়তো এটা খাচ্ছেন, খেয়ে এখন হার্টের রোগ টোগ যা আছে সব বাজাইয়া পরে চিন্তা করলেন যে আমি যাব ওই যে চিটং ইম্পেরিয়াল কি জানি আছে হসপিটাল কক্সবাজারের। হ্যাঁ, তো আপনি পারেন, গরিব মানুষ কি করবে? ও মরে যাবে, দিন দিন মারা যাচ্ছে। পারলে মানুষ মারার দায়িত্ব আপনার নেওয়ার দরকার নাই তো? আমরা যারা যে ধর্মে বিশ্বাস করি, পরকালে তো ধরবে তুমি কয়জন মানুষ মারছো। ওই আল্লাহর কাছে তো সব রেকর্ড আছে, মনকিন নকিব সব লিখতেছে না? তোমাদের বলছে তুমি 100 জন লোকের মৃত্যুর জন্য তুমি কমপক্ষে দায়ী, তুমি এদিকে থাকো, বেহেশতে যাইও না, তোমাকে অন্য দেখবে। কি বলেন? আমি ধর্ম কম জানি, কিন্তু এতটুকু জানি মনে হয়। তো এখন যেটা হলো, উনি 3 মাস সময় চেয়েছেন যে এখানে কক্সবাজারের যারা ব্যবসায়ী আপনারা আছেন তারা চেঞ্জ করে 3 মাসের মধ্যে আপনারা এই ড্রামের তেল ব্যবহার বন্ধ করবেন। 3 মাস। তো আমি তো ওনাকে বলেছি যে আমি আরও 15 দিন সময় দিলাম, 3.5 মাস। 3.5 মাস পরে আপনারা নিশ্চয়ই, এবং এখানে ওই মিটিংও বলছে আমরা ব্যবসায়ী আরও, উনি কি চেম্বারের নাকি মুস্তাক সাহেব? ও চেম্বারের কোকার। হ্যাঁ, উনিও বলছেন যে আমরা এটাকে কক্সবাজারকে মানে ড্রাম মুক্ত করতে চাই, মানে খোলা তেল মুক্ত। আপনি সহযোগিতা করবেন না? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে ভোজ্য তেল যারা মানুষ খাচ্ছে, খোলা তেল, সয়াবিন বা পাম অয়েল বা অন্য কিছু, তা শরীরের জন্য ভালো নয় এবং লম্বা মেয়াদে, দীর্ঘ মেয়াদে সেটা হার্টের ক্ষতি করছে, বিভিন্ন ধরনের হার্টের রোগ দেখা দিচ্ছে। সে বিষয়ে আমরা সচেতন করতে এসেছিলাম। তারই অংশ হিসাবে বাজার দেখে গেলাম যে এটা ব্যবহার হচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে এখনও খোলা তেল ব্যবহার হচ্ছে। আমরা আমাদের ব্যবসায়ী সমিতির আমাদের নেতা আছেন, ওনাদের সাথে কথা বলে জেনেছি যে ওনারা বলছে যে কমপক্ষে 3 মাস সময় লাগবে। হ্যাঁ, আবার এটা বলেছেন যে আরও কিছু বিষয় আছে, যদি উৎপাদন পর্যায়ে তোমার বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা আনবে না। তো সেগুলোকে আমরা উৎপাদন পর্যায়ে বন্ধ করার জন্য আমরা বলবো স্থানীয়ভাবে যারা খোলা তেল বিক্রি করছে তারা 3.5 মাস, আমরা একটু আরও লেংদি করলাম, এই 3.5 মাসের মধ্যে ওনারা মোটামুটি বন্ধ করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন।